মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। তিনি কি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এটা আমরা কোন আয়াত থেকে পেয়েছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, সূরা ফাতিহ। এই সূরার মধ্যে আয়াতটি বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা কাফেরদের বিরুদ্ধে অতি কঠিন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে অবশেষে তারা শহীদ হয়ে যায়, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাফেরদের বিরুদ্ধে তারা অতি কঠিন, তারা অতিশয় কঠিন। আর সাহাবীদের পরস্পরের মধ্যে তারা অতিশয় দয়ালু, তারা মুহাব্বত করে, একে অপরকে মুহাব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হে শ্রোতাগণ, তোমরা আমার সাহাবীদেরকে দেখবে তারা কখনো রুকু অবস্থায় আছে, আবার কখনো তারা সিজদারত অবস্থায় আছে। তারা সব সময় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তারা সব সময় ব্যস্ত থাকে। তারা তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করছে। এই যে আশারা মুবাশশারা 10 জন সাহাবী সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, তারপর তাদের আর কিছু করনন্দন করা লাগে? তারা তো তাদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। আর ওই সার্টিফিকেট আমরা পাবো না, আমাদের তো নাই। তারপরেও আমরা মোটামুটি ইবাদত করি, মোটামুটি। এর দ্বারা যে কি পাবো আপনি আমি ভালো করেই জানি। আমরা যে ইবাদত করি, খুঁটিনাটি যে ইবাদত করি, এই ইবাদতের দ্বারা আমরা কতটুকু সেই জান্নাতের অধিবাসী হতে পারবো এটা আমরা সকলেই অবগত আছি, ঠিক কিনা? ভালো মন্দ আমরা বুঝি না। আমরা যে ডিজিটাল নামাজ পড়ি রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের কথাটাই আল্লাহ রাসূল বলেছেন। কি বললেন? যে তাদের, তার মানে ওই সাহাবাদের, তাদের খোদাবীতির চিহ্ন সমূহ তাদের চেহারার উপর স্পষ্ট হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ভাইরা, তারা সিজদা করতে করতে তাদের কপালে দাগ পড়ে গেছে, তাদের তারা কান্না করতে করতে এই যে কোঠা, চোখের কোঠা এইভাবে ঘা হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। এই ছিল তাদের অবস্থা। সেই কথাটা এই কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন তাদের যে খোদাবীতি, তারা আল্লাহ তাআলাকে কতটা ভয় করত, আল্লাহ তাআলাকে কতটা ভয় করত। ভয় করতে করতে, কান্না করতে করতে, ইবাদত করতে করতে, সিজদা করতে করতে তাদের এই কপালে, তাদের চেহারায় এভাবে দাগ পড়ে যেত। কান্না করতে করতে চোখে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা, আপনার আমার অবস্থাটা কি? আপনার আমার অবস্থা তো খুব করুণ অবস্থা। দেখেন, দুনিয়াতে কয়দিন থাকবো, সেজন্য কত কিছু মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষকে ঠকানো, জমি দখল করা, অমুক সমক, বিভিন্ন ঝামেলায় আমরা জর্জরিত হয়ে আছি। কারণ বেশি দিন থাকবো না, চলে যাব। এ কথাটা তো কমন, চলে যাব, থাকবো না। প্রত্যেকটা মানুষ, বিবেক সম্পন্ন মানুষ যদি একটু চিন্তা গবেষণা করত, একটু চিন্তা ফিকির করত, তবে আমাদের ভিতরে এই অরাজকতার সৃষ্টি হতো না। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, তোমরা সকল মুসলমান কালেমা পড়া ভাই ভাই। কিভাবে তুমি একজন আর একজনে মারবা, কিভাবে কেটে ফেলবা, জুলুম করবা, অত্যাচার করবা, নিপীড়ন করবা, সম্ভব নয়। যদি সেই কালেমা পড়া মুসলমান হিসেবে আমরা দাবি করি, একজন আর একজনকে মারতে পারি না, একজন আর একজনের সাথে জুলুম করতে পারি না, অত্যাচার করতে পারি না, নিপীড়ন করতে পারি না, আমার মুসলমান ভাইকে শত্রুর নিকট সোপর্দ করতে পারি না, সব ভুলে গেছি আমরা। ভাইরা, এই ভোলাটা কতটুকু আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ এটা আপনারা ভালো করেই জানেন।